উত্তর উদ্দেশ্য থাকতে হইব আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থাকি দেখরা কোন জায়গা থাকি মদিনা শরীফ থাকি দেখরা দুই নম্বরে হইল আল্লাহ আমরার এইন ফিরিস্তা হল দিয়া হেফাজতে রাখি লিছেন হোক সুবহানাল্লাহ এর বাদে হইল আমরা যেইন বইছি গুনাহগারের গুনাহ বুঝা লইয়া আল্লাহ কান্দেছি বারে বার মাফ করে দাও গো আল্লাহ গুনাহগার বান্দা আমি আল্লাহ তুমি আগুন রে খরিতায় পারো পানির সমান আল্লাহ আগুন রে খরিতায় পারো পানির সমান তোমার নাম রহমান আর রহিম আল্লাহ চাইলে কি দামদারে মাফ করে দিতা পারেন না নিজরে হোকা পারেন তে আমরা ইনো যে বইছি ই বয় লাভ না ক্ষতি হইব মাশাআল্লাহ লাভ হইব ই মাহফিল বর্তমানে কোন অবস্থায় আছে এই মাহফিল আল্লাহ বর্তমানে জান্নাতি এক মাহফিল নাম উঠাইলেছেন হোক সুবহানাল্লাহ এই জান্নাতি মাহফিল আমরা বইছি আমরা সুতাও হল বইছি আমরা ইনর ফেসিন্দান নাই কিয়ামতের ময়দানো ট্রেনের ডাব্বা দেখছেন নি একটা একটা কোন সময় দেখুন জানি ইঞ্জি লইল কদমতলির হসাইটে আর জিনা ইঞ্জি লইল কদমতলির হসাইটে আর ডাব্বা গান তোমার খজার খোলা চিনছেন আপনার মুর্শিদে যেন নমাজ পড়া ইসলাম মনে আছে নমাজ পড়াইছেন খোজার খোলা জামে মসজিদ রেল স্টেশনের খান্দার হন দেখা যায় ডাব্বা আর ন ইঞ্জিল যেই সময় ডাব্বা একটা একটা করে লাগায় আর বাদে ইঞ্জিল লাগায় ঢাকা টু চিটাগাং যেই সময় এক পেস উদয়ন রাত 10টার সময় ছাড়িয়া যায় এই সময় ইঞ্জিলের ডাব্বারে কই লইয়া যায় চিটাগাং কিলা লইয়া যায় টানি টানি কিলা লইয়া যায় টানি টানি কিয়ামতের ময়দানে আল্লাহ ইকান জান্নাত ইঞ্জিল বানাইবা ইকান ডাব্বা বানাইবা আমরারে ফেরেশতা আমরারে ইনর কিতাব বানাইবা ফেসিন্দার বানাইবা আমরা সিট বইমু চোখ মুজিয়া আর মুস্কি মুস্কি আসিমু আর আল্লাহ আমরারে ওয়াজর মাহফিল রে ডাব্বা বানাইয়া আমরারে ফেসিন্দার বানাইয়া ই জান্নাতের মাহফিল রে ইঞ্জিল বানাইয়া আল্লাহ আমরারে জান্নাত দিবা সিলেক্ট টু চিটাগাং মনে আছে নে হোক সুবহানাল্লাহ এই সময় খানো যাইবা মরা পরে চিটাগাং না ব্যস্ত হই যাইবা দূরে হও যুবক ভাই হল হই যাইবা ব্যস্ত যাইবা ইনো বয় লাভ না ক্ষতি মনে আছে নি ওয়াজ কেন খানো আসলো লাভ না ক্ষতি মনে আছে এবলাকুর যুবক হল দেখুন জানি খে কত অবস্থায় চলাফেরা করে রে ভাই ও ভাই তোমার মতন কত যুবক ই গ্রাম যুবকগুলোর ই ওয়াজ বহুত অবদান আছে আমি আইয়া দেখি আর যে সুন্দর সুন্দর পাঞ্জাবি হল বিন্দিরা আস্তে আস্তে তো ইয়ার হইরা মসজিদের ইমাম সাহেব নয়া পাঞ্জাবি লাগাইছেন খুব সুবহানাল্লাহ আল্লাহ আমরার এই মসজিদের ইমাম সাহেব আইজি এই জায়গাত বহুত বছর থাকি ইমামতি করে আমার বয়সও তো কান না বুঝাইছেন বিচারার বহুত দিন হয়ে গেছে আপনারা ইনতে ইমাম সাহেবরে মায়া করবা যদি মায়া করেন কিয়ামতের ময়দানে আল্লাহ যেই সময় আপনার আমার হিসাব নিকাশ নিবা যেই সময় উসিলা তুকাইবা বলে ও আমার ফেরেশতা হল দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে রে আমারে নারাজ বানাইয়া আজ জাহান্নামে যাইতে হয় রে আমার গোলাম রে আমি জমিনও দিছি না জাহান্নামে জ্বলবার লগে সাপে হামলানির লগে দিছি না রে এই জমিনে আমি বড় সুন্দর সুন্দর করে লেবাস পিন্দানি লইছি রে আজ কি তার লগে তোমরা ই লেবাস কুলিয়া তোমরা জাহান্নামে ডালিতাই রে ওই আমার ফেরেশতা হল জমিনের মধ্যে কোনদিন আমার ই গোলামে বালা কাম করছে নানি তার জীবনের ইতিহাস তুকাইয়া দেখো রে জেলা ক্যামেরা সিসি ক্যামেরা কোনো ঘটনা হইলে রিল একটা একটা করি টানে আর দেখে কোন সময় খানো ঘটনা হইছে ওইভাবে সাহাবী হলে আপনার আমার জীবনী তুকাইয়া দেখবা নীলাম্বর উত্তর জামে মসজিদ আজ কয় তারিখ 26 ফেব্রুয়ারি
এই মাহফিলে আঞ্জাম দিতে গিয়া রাসূলুল্লাহ খুশ করতে গিয়া আল্লাহর গোলামে এই মাহফিলের সময় দিছে যুবক ভাইয়ে শক্তি দিছে রে আমার যুবক ভাইয়ে সাদা সুন্দর পাঞ্জাবি লাগাইছে রে এই ভিডিওটা আল্লাহর দরবারে ফেরেশতা হলে দেখাইবা সাথে সাথে যেই সময় এই ভিডিওটা দেখাইবা আল্লাহ কইবা আমারই গোলাম রে মাফ করে দেওয়ার লগে উসিলা পাইলিছে জোরে কোক সুবহানাল্লাহ আরো জোরে কোক সুবহানাল্লাহ সাথে সাথে ফেরেশতা হলে কইবা আল্লাহ তোমার গোলামে লাভর উদ্দেশ্যে তোমারে খুশ করার উদ্দেশ্যে আল্লাহ লীলাম্বরপুর জামে মসজিদ গিয়া নয়া খাবার বিন্দিছে বলে ভিডিওটা দেখাও আপনার তোর ভিন্ন দেখি আর তোলে বাস খসুয়া আল্লাহ খসুয়া লেবাস রে দেখাইবা সাথে সাথে আল্লাহ ফিরিস্তা হলরে কইবা ও আমার ফিরিস্তা হলি ভিডিও খার রে বলে আব্দুল করিমের ভিডিও হোক সুবহানাল্লাহ বলে 26 ফেব্রুয়ারি তাই রবিবার এই সময় খানো আসলা বলে আল্লাহ তোমার বান্দা এক জান্নাতের বাগানো আসলো বলে জান্নাতি বাগানো জেলা আসলো জান্নাতি খাতাত নাম উঠাইছনি বলে জিও বলে কত নম্বর বলে 27 নম্বর বলে এনর কত নম্বর বলে 93 বলে এনর কত নম্বর বলে এনর 176 নম্বর বলে এই নম্বরটা কিতা তোমরা কিতা করতায় মন মন বলে আল্লাহ তুমি জেলা খুশ হও আল্লাহ তোমার জেলা উদ্দেশ্যে আল্লাহ তোমার গোলামর লাগি তোমার জেলা বালা লাগে ওলা তুমি তোমার গোলামর বালা কাম করো আল্লাহ তোমার ইচ্ছা জেলা ওলা করো সাথে সাথে ফেরেশতা হলে কইবা তোমরা জান্নাতি থাকি আর লিস্ট খান তোমরা নাম খান খাটাইও না রে ও জান্নাতি খানো জান্নাতি খাতাত নাম থাকক আমি আল্লাহ ও জান্নাতি খাতার নাম ফটোকপি করিয়া জান্নাতুল ফেরদাউসর আমি আল্লাহ মেসেজ দিয়া ডালিলিয়ার হনর ফিরিস্তায় জান্নাতি খাতাত আব্দুল করিমের নাম উঠাইলে বা হুক্কা সুবহানাল্লাহ লাভ না ক্ষতি লাভ না ক্ষতি মাশাআল্লাহ এতে বুঝা গেল লাভ না ক্ষতি হইব লাভ হইব আল্লাহ আমার যুবক ভাই হলরে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মর্যাদাশীল বানাও বাড়িত পেটি না শুন না নাই আসুন কইবা মেসাব কই 12 3 দোয়া ওয়াজ করলাম না না ও মা গো মা ও মাই তুমি আমার এই মাহফিল চলতে গিয়া গো মা এই আল্লাহর রাসূলর এই বাগানো এই উত্তর জামে মসজিদের মাহফিল চলতে গিয়া যত বিল মাঞ্চরে বাড়িতে কি বা করে দিবা আল্লাহ তোমার এই গোলাম এই মাহফিল ইয়া যা সওয়াব পাইব তুমি দেওয়ার কারণে আর খোয়ার কারণে আল্লাহ তোমার এই খাতাত সমান ভাগ সওয়াব দিলাইবা হুক্কা সুবহানাল্লাহ আল্লাহ বেটিনতে মনে গাইলেইবা জিনা গাইলেই তা না ওগমা তুমি সেই সময় সাসারে আতো লাঠি দিয়া কইবা যাও অমুক জায়গাত অনগিয়া তুমি বেস্তর বাগান বইও আল্লাহ এখন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার গোলামে যেই সময় মাহফিল হয় আমার শুকরিয়া আদায় করব আমি আল্লাহ এক কদম আমার গোলাম যদি আগে দিয়া গায় বাড়ি থাকি আমি আল্লাহ বাড়ি থাকি মাহফিল আইতে গিয়া যা জরুরত আছে আমি আল্লাহ হেফাজতর লগে আমার গোলামে হাত এক কদম আগে দিয়া গাইলে আমি আল্লাহ আমার গোলামর লগে 10 কদম আগে দিয়া গাই যাই হোক সুবহানাল্লাহ এবলা মহিলা যে বাড়িতে আছে ও মা তুমি বাড়িত মুরব্বী হল আসুন এরারে আমদার মাহফিল ফাটাইলাও ফাটাইলে কি হইব হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নহলে হোকা রাদিয়াল্লাহু তাআলা এই নবীজির কিতা আসলা
স্ত্রী আসলা কিতা আসলা স্ত্রী আসলা একদিন মা খাদিজা নবীজি এক যুদ্ধের ময়দান থেকে গিয়া হেরান হইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলো গিয়া বিশ্রাম নিরা গিয়া ফুতিলা না লইয়া আর খাদিজাতুল কুবরার কুলো নবিয়ে খল্লা মুবারক রাখছেন রাখিয়া কইলা বলে আমি কত সময় আরাম করি সাথে সাথে খাদিজাতুল কুবরা আল্লাহর দরবারে চকুর পানি ফেলাইয়া কইন আল্লাহ আমি খাদিজাতুল কুবরা এখন আর রইছি না আমি তো নবীর বিবি হয়ে গেছে হোক সুবহানাল্লাহ আল্লাহ আমার কুলো তাজদারে মদিনা রহমতুল লিল আলামিন তাশরীফ আনিলিছেন ইয়া আল্লাহ আমি খাদিজাতুল কুবরা বড় খুশি হয়ে গেছি আমার স্বামীয়ে আমার কুলো এই মুহূর্তে বিশ্রাম করা আরাম করা আমি খাদিজাতুল কুবরা তোমার দরবার আল্লাহ ভিখারির বেশে হাত পাতাইয়া আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করিয়ার আল্লাহ আমি মরা পরে আমি খাদিজাতুল কুবরা যেই সময় মরমু আল্লাহ আমার খবরের সওয়াল জবাব তাজদারে মদিনা রহমতুল লিল আলামিন আল্লাহ রহমতুল লিল আলামিনে আমার খবরের তিনটা সওয়াল জবাব আমার বদলা আল্লাহ রহমতুল লিল আলামিনে এই সওয়াল জবাব দিলেন জানি তোমার দরবারে হোক সুবহানাল্লাহ তাইন কইরা আল্লাহ আমার কুলো যে নবী আইছেন আমি খুশ হইয়া তোমার কাছে কইয়া আল্লাহ একটা দোয়া কবুল করবানি এই মুহূর্তে থানোর মনের মাঝে আইছে আমার কুলো নবী যখন আইছেন আল্লাহর দরবারে তো চাইলে আল্লাহ এখন আর খালি ফিরাইয়া দিতা না এখন তো আমি আর খাদিজা রইছি না আমি তো নবীর বউ হয়ে গেছে কোকা সুবহানাল্লাহ এখন তো আল্লাহর দরবারে যদি আমি চাই আল্লাহ তো আর খালি ফিরাইয়া দিতা না কারণ খালি ফিরাইয়া দিতে তো আল্লাহর শরম লাগে ইননু আমার কুলো হাবিব খেবুয়ার হাবিব হাবিব খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগলা কোকা সুবহানাল্লাহ তানোর মনের মাঝে আইছে আমি আল্লাহরে কই আল্লাহ যেই সময় আমি মরমু আল্লাহ এই সময় খালো আমার খবরের সওয়াল জবাব আমার বদলা আমি খাদিজাতুল কুবরা তো কত পেরেশানের মাঝে থাকমু টেনশনে থাকমু আল্লাহ আমার সওয়াল জবাব যদি নবী আবু বকরে যদি আল্লাহ আমার যদি সওয়াল জবাব যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দিলেন তে তো বন্ধু বন্ধুরে চিনেন বন্ধু একারে চিনেন বন্ধু চিনেন আল্লাহ তোমার বন্ধু যদি আমার রহমতুল লিল আলামিনে যদি আমার উত্তরটা দিলেন তে তো আমি খাদিজা আমি তো আল্লাহর দরবার থাকি তো ছুটি জিমু আল্লাহ আমার তো একটাইতা না আমারে তো সম্মান দিলাইবা হোকা সুবহানাল্লাহ তাজদারে মদিনা রহমতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলো যেই সময় বিশ্রাম নেন খাদিজাতুল কুবরা চকুর পানি ফেলাই ফেলাই আল্লাহর দরবারে খান্দইন আর খাদিজাতুল কুবরার চকুর পানি নবীর চেহারা মুখের মাঝে ফরতে নবীয়ে ঘুম থাকি ফাল মারি উঠিয়া হইন আমি তোমার কুলো আমি যে বিশ্রাম নিয়ার হয়তো তোমার কষ্ট ওর খাদিজাতুল কুবরা ও খাদিজাতুল কুবরা তুমি আমার কারণে সব দন দিছো তুমি আমার কারণে সব বাসুর তুমি দিলাইছো উট দুম্বা সব দিলাইছো তোমার বাবার সারা সম্পদ আমারে খুশ করার লগে আল্লাহর নামর আল্লাহরে খুশ করার লগে আল্লাহর নামর খাতিরে সব দিলাইছো ও খাদিজাতুল কুবরা আমি তো তোমারে খুশ করার লগে আমি তো তোমার ইনো হুজরাত আইছি আমি তোমার কুলত আইছি তুমি খালে চকুর পানি ফেলাই ফেলাইয়া খান্দিলাই রে ও খাদিজাতুল কুবরা কইল ও গো নবী আপনারে ফাইয়া আমি বড় খুশ হইছি গো নবী আপনারে দেলাখ ফাইয়া খুশ হইছি ওলা আমার মনের মাঝে একটা ডর হামাই গেছে আমি ওলা ডরাই গেছি গো সুবহানাল্লাহ
স্বামীয়ে স্ত্রীর লগে মায়া থাকে নানি খোকা মায়া থাকে নানি কত মায়া যদি নেককার যদি আপনার বিবি হন তে চকুর পানি ফেলাইয়া খান্দিবা আপনার যদি একাতো দুঃখ পাইন আর যদি বেটিকে যদি বেখামুখা থাকে তে যে সময় আপনি দুঃখ পাইবা মনে মনে কইবা ও হইছে ও ও আর ঠিক আছে ও এখন খাসলো তান মান ভল পাইছে ইলা বেটিনতে কইতানি নাউজুবিল্লাহ মাই কইও না গো ও মাই তুমি কইও না ইলা কইলে আল্লাহ তোমার উপরে বেজার হই যাবা লাভ না ক্ষতি হইব ক্ষতি হইব আল্লাহ তোমার উপরে যদি নারাজ হই যায় না আর যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হই যায় না তোমার কোনো ইবাদতে কাম হইত না আল্লাহ তোমারে জান্নাত না দিয়া নির্ধারণ করিলিবা তোমার লগে জাহান্নাম হোকা নাউজুবিল্লাহ এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চকুর পানি ফেলাইয়া তো খান্দিরা নবিয়ে দেখছেন না কইলা খাদিজা তুমি কি তার লগে খান্দো তোমার লগে আমার অত মায়া ইনো আওয়া তুমি কষ্ট মনে করে পাইছো কইলা জি না ও নবী আপনার জন্য আমি জান কুরবান করলাম সব কিছু দিলাম আমার দুনিয়ার জমিনের মাঝে একটা চাওয়া পাওয়া ইয়া রাসূলুল্লাহ আমি মরা পরে যদি আপনি যদি আমার খবরের সওয়াল জবাবের যদি জবাব দিলাইন আমার দুনিয়ায় স্বার্থ হই যাব আমি স্বামী আপনি আমার স্বামী আমি খুশ হই যাব ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে নবী কইন তুমি কি তা খুশ হই দিবাইনি খাদিজাতুল কুবরা মুস্কি মুস্কি আসিতে হাসিতে সময় লাগছে নবী এই সওয়ালের জবাব দিতে সময় লাগছে না হুকা সুবহানাল্লাহ উঠিয়াও কইলা তুমি খুশ নি বলে হয় বলে যাও আমি তোমার মরা পরে খবরের সওয়াল জবাব তোমার জিও দিলাইম জবাব দিলাইম হুকা সুবহানাল্লাহ এখন ই নবিয়ে আর ই নবীর বউয়ে কতখান মায়া মহব্বত আছে বুঝবাই রানী কত কালেকশন ইন্ডিয়ার জমিনের মাঝে কত কালেকশন কত মায়া মহব্বত মনে আছে নি আপনার আল্লাহরে খুশ করার উদ্দেশ্যে সর্বপ্রথম আপনার এক নম্বর হইল পার্টস হইল বাদে হইমু একটা পার্টস আছে এই পার্টস আপনি শক্ত করতে হইব মজবুত করতে হইব জেলা গাড়ির তেল ডালিলে গাড়ি চলে না ট্রেনের ডাব্বা তেল না ডালিলে ইঞ্জিল না তেল দিলে চাকায় ঘুরে না সিলেট টু চিটাগাং যাওয়া যায় না আল্লাহরে ওলা খান দিলে আল্লাহরে ওলা কইলে আল্লাহর নামে ওলা কুরবানি দিলে আল্লাহর নামে ওলা সদকা করিলে মাই বাবা খুশ করার উদ্দেশ্যে আপনি যা কিছু করবা একটা শরীরের একটা পার্টস আছে শরীরের মাঝে একটা অঙ্গ আছে ই বডির মাঝে একটা অঙ্গ আছে আল্লাহ ই অঙ্গরে সবচেয়ে বড় সম্মানী বানাইছেন আল্লাহ এখন ইন্না আযাবি লাশাদীদ তোমার এই জিনিসটারে যদি তুমি পরিপূর্ণ বানাই লিতে পারো তে তুমি খবরের আযাব থাকি মুক্তি পাইলে বা হুকা সুবহানাল্লাহ এই যদি তোমার বডির মধ্যে যে জিনিস আছে এই জিনিসটারে তুমি যদি ইমানদারের মতন পরিপূর্ণ বানাই লিতে পারো তে তুমি আল্লাহর দরবারে চাইতে সময় লাগবো আল্লাহ তোমার ইসাওয়ারে দিতে সময় লাগতো না হুকা সুবহানাল্লাহ ও রাসূলুল্লাহ ফরমাইন আখলিসু আজাযাকা মিনহু কলিল আখলিসু আজাযাকা মিনহু কলিল এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন তোমার কলব যদি পরিষ্কার হয় আর দিল যদি সাফা হই যায় আর দিল যদি ইমানদারে পরিপূর্ণ বানাই লিতে পারো আখলিসু আজাযাকা মিনহু কলিল আল্লাহর দরবারে চাইতে সময় লাগবো আল্লাহ দিতে জমিনা সময় লাগতো না হুকা সুবহানাল্লাহ আখলিসু আজাযাকা মিনহু কলিল হাদিস হে কইছেন রাসূলুল্লাহ কইছেন এবলা রাসূলুল্লাহ কইছেন রাসূলুল্লাহরে খুশ করার উদ্দেশ্যে
আমরা রাসূলুল্লাহরে খুশ করার উদ্দেশ্যে কিতা করা লাগবো একটু পরে কইয়ার একটা উদাহরণ দেই। আমি অন্য এখানো চাকরি তাইছি, আমার মালিকে যে লাখ হইবা বলা আমি মালিকর কথা যদি শুনিতে মালিকে আমারে খামো রাখবা, আর যদি মালিকর কথা না শুনি মালিকে আমারে রাখবা না বিদায় দিবা, কিতা করবা? মাশাআল্লাহ, তো বুঝছেন, বিদায় দিবা। যদি পলাশপুরের ইমাম সাহেব ঠিক মতো যদি নামাজ পড়াইন না, বেঠিন থেকে তা ঠিক মতো খানি দিবানি, দিতা না। ঠিক মতো যদি হরু তাইন তরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি আগর বেটিনতে পড়াইছেন, আমদার মাসাসি হলে আবো পড়াই, বর্তমান কুর ফুড়িনতে তা কইতা পারতাম। বয়স কম আর বিয়া হয়ে গেছে আর লইলেছেন খুললো কিতা জানেন বাচ্চা। এখন বেমার পড়ছে, বাচ্চারে হয়তো আল্লাহু আল্লাহু, আগর বেটিনতে এখন কুর বেটিন বান্দে বাচ্চা। পিক্ক তোমার নাম কি, ফলে পরিচয়, খাও গো বান্দি খারু সিলায় ঠাকুর চিনো না। আগর বেটিনতে কিতা তানোর ফেট থাকি যে গোবার হইছে এগুরে কিতা ইতা কইছেন নানি? তোর হরুতা যদি বেমার পড়ে আল্লাহ আল্লাহ ডাকিস কইছেন নানি? কইছই নি নখেও না, না কইলে আমি তানোর উপরে মামলা দায়ের করিলাম। বর্তমান হইলে কইতা পারেন, আগর জমানার বেটিনতে কইছেন। আবার আমরার মাছ চিনতে পড়াইন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, হরু তাকতে কইতা মাইকো খানে পাইছে বলে মসজিদের ইমাম সাহেবরে কইও গো পড়াই, তাই গো আছে না, আছে না নাই? আসেনি? আছে। এবলা বর্তমানে যে হরু তাইন বেমার পড়লে কিতা হইতা ওমাই কুলো লইয়া সাবাল দে হইয়া আল্লাহু 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 আল্লাহু, হইতে সময় লাগবো মাসুম বাচ্চার আল্লাহ আযাব রে মার দুয়ার কারণে সরাইয়া দিতে সময় লাগতো না। হুক সুবহানাল্লাহ। এখন যদি আপনি রাসূলুল্লাহ খুশ করবার লগে আপনার দিল কিতা করা লাগবে? সফা করা লাগবে। শোনা আছেন? সফা করা লাগবে। এবলা ই দিল খুশ করতে হইলে, ই কলবে পরিষ্কার করতে হইলে আমদার মুর্শিদে হইয়া গেছেন, যে মুর্শিদুনা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি হইয়া যাইতা বলে, আমার মুরিদিন মুহিব্বিন হল তুমি তাই তোমার কলবর জঙ্গারে পরিষ্কার করো, যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়িও, আর তুমি তাই বেশি বেশি জিকির মারিও, আর মনে মনে ওলা শ্বাস লইও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ হইয়া যে সময় এই জমিনও শ্বাস ছাড়বার ভিতর যে জঙ্গার আছে কলবর গুনার জঙ্গার, আল্লাহ এই শ্বাসের বদৌলতে মাফ করে দিলাই বা হোক সুবহানাল্লাহ। এবলা রাসূলুল্লাহ খুশ করতে হইলে রাসূলুল্লাহর নিয়ম যে একটা আছে, রাসূলুল্লাহর যে সুন্নত আছে, সুন্নত কিতা আপনি আমি কিতা করতে হইব? পরিপূর্ণভাবে আদায় করতে হইব। যদি পরিপূর্ণভাবে যদি আদায় করি তে এই আমদার কি হইব? আমলে ফায়দা হইব, লাভ না ক্ষতি লাভ হইব, লাভ না ক্ষতি লাভ হইব। এবলা লাভ হই যদি আল্লাহ খুশ যদি আমদার উপরে